আচ্ছা, আমরা সবাই তো রূপকথা বা লোককথায় জাদুর গল্প শুনেছি, তাই না? কিন্তু ভাবুন তো এমন একটা জায়গা আছে যেখানে এই গল্পগুলোকে একদম খাঁটি বাস্তব বলে বিশ্বাস করা হয়। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক জায়গায় যাব যাকে বলা হয় ভারতের ক্যাপিটাল অফ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর রাজধানী। এই রহস্যময় গ্রামটির নাম মায়ং। প্রাচীন মিথোলজি, গায়ে কাটা দেওয়ার লোককথা আর তন্ত্রমন্ত্রের এক অদ্ভুত চাদরে মোড়ানো এই জায়গাটা। আজ আমরা এমন কিছু বিষয় ঘেঁটে দেখব যার সাধারণ যুক্তি দিয়ে মেলাতে গেলে রীতিমতো হোঁচট খেতে হয়। এখানকার সবচেয়ে অবাক করা বিষয়টা হলো এর অবস্থান। মায়ং কিন্তু কোনো দুর্গম পাহাড়ের চূড়ায় বা গহীন কোনো জঙ্গলের ভেতর লুকিয়ে নেই। আসামের অত্যন্ত আধুনিক এবং ব্যস্ত শহর গুয়াহাটি থেকে এই গ্রামটির দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার। মানে একদিকে শহরের একদম আধুনিক কোলাহল, আর ঠিক ৫৫ কিলোমিটার দূরেই এমন একটা জায়গা যেখানে সূর্য ডোবার পর আজও চারপাশের বাতাসে অদ্ভুত এক আতঙ্ক ভর করে। এই চরম বৈপরীত্যটাই মায়ংয়ের রহস্যকে আরও বেশি জমজমাট করে তুলেছে। ওখানে একদম যাবেন না, অনেকেই আর ফিরে আসেনি। শুনতে কোনো হরর সিনেমার ডায়লগ মনে হলেও এটা আসলে একটা রূঢ় বাস্তব। আজও যদি গুয়াহাটি থেকে মায়ং যাওয়ার জন্য কোনো ট্যাক্সি বা ক্যাব ভাড়া করতে যান, দেখবেন স্থানীয় চালকরা ঠিক এভাবেই সাবধান করে দিচ্ছেন। অনেকেই তো ভয়ে গ্রামের সীমানায় ঢুকতেই চান না। তাদের বদ্ধমূল ধারণা ওই গ্রামের বাতাসেও নাকি জাদু মিশে আছে। আর এই ভয়ে তো একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কিছু ভয়ানক ইতিহাস। তো চলুন এবার দেখে নেওয়া যাক মায়াঙ্গের এই পৌরাণিক উৎসটা ঠিক কোথায়। এর শেকড় কিন্তু মহাভারতের সাথে দারুণভাবে জড়িয়ে আছে। মায়ং নামটা আসলে এলো কোথা থেকে? ভাষাবিদদের মতে সংস্কৃত শব্দ মায়া থেকে এই মায়ং নামের উৎপত্তি। আর আমরা তো জানি মায়া মানে হলো ভ্রিভ্রম বা ইলিউশন, অর্থাৎ যে নামটার মানেই হলো একটা মায়াজাল বা ছলনা। সেই জায়গাটার পরিবেশ ঠিক কতটা রহস্যময় হতে পারে তা তো সহজেই অনুমান করা যায়। গ্রামটি আক্ষরিক অর্থে ছিল ভ্রিভ্রমের এক বিশাল কেন্দ্র। এখানকার ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মায়াংয়ের রাজা উপাধিটি। প্রাচীন সূত্রগুলো ঘাটলে দেখা যায় মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচকে এই মায়াংয়ের রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটোৎকচ কিন্তু যেমন তেমন কোনো যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন প্রচণ্ড মায়াবী শক্তির অধিকারী। আর এই মায়াং গ্রামটি ছিল তার সেই জাদুকরী ক্ষমতার আসল ঘাঁটি। প্রচলিত বিশ্বাস হল ঘটোৎকচ এই মায়ং গ্রামেই তার তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর সর্বোচ্চ বিদ্যাগুলো আয়ত্ত করেছিলেন। এখানেই তিনি প্রাচীন সব মায়াজাল তৈরি করার কলা কৌশল শেখেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি যে অকল্পনীয় মায়াবী শক্তির প্রদর্শন করেছিলেন তার সবটাই তিনি লাভ করেছিলেন এই মায়ং থেকেই। মহাভারতের সাথে মায়ঙ্গের এই গভীর ঐতিহাসিক সংযোগই আসলে গ্রামটিকে তন্ত্রমন্ত্রের এক আদি পীঠস্থানে পরিণত করেছে। মহাকাব্যের যুগ তো গেল, এবার আসা যাক মধ্যযুগের কিছু গায়ে কাটা দেওয়া লোককথায়, যেগুলো মায়াঙ্কের জাদুকরী খ্যাতিকে আরও ভয়ানক রূপ দিয়েছিল। মায়ংয়ের লোককথায় মূলত দুটো ভিন্ন যুগের কথা খুব শোনা যায়। একদিকে বলা হয় নারীদের রাজত্বের কথা। হাজার হাজার বছর আগে নাকি এমন এক সময় ছিল যখন এই গ্রামে কেবল নারীদেরই একছত্র আধিপত্য ছিল। কোনো বাইরের পুরুষ সেখানে ঢুকে পড়লে তাকে জাদুর সাহায্যে টিয়া পাখি, কবুতর বা শিয়ালে পরিণত করা হতো। ভাবা যায়? অন্যদিকে আবার রয়েছে শক্তিশালী তান্ত্রিকদের যুগের কথা। এখানকার একটা খুব বিখ্যাত গল্প আছে, একবার নাকি একটা আস্ত নরখাদক বাঘ গ্রামে ঢুকে পড়েছিল, আর তান্ত্রিকরা কোনো অস্ত্র ছাড়াই দূর থেকে শুধু মন্ত্র পড়েই বাঘটিকে যন্ত্রণায় অজ্ঞান করে ফেলেছিলেন। মানে মানুষ থেকে শুরু করে বন্যপ্রাণী সব কিছুকেই মন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করার দাবি করা হতো এখানে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এই জাদুগুলো আসলে কিভাবে কাজ করত? চলুন মন্ত্রগুলোর পেছনের বিজ্ঞানটা একটু বিশ্লেষণ করে দেখি। মায়াঙ্গের জাদু কিন্তু শুধু এলোমেলো কিছু শব্দ ছিল না, এটাকে একদম প্রপার নিয়মকানুন মেনে চর্চা করা হতো। মন্ত্রগুলোর শ্রেণীবিন্যাস দেখলেই সেটা পরিষ্কার হয়ে যায়। জাদু মানেই যে সবসময় অন্যের ক্ষতি করা তা কিন্তু নয়। যেমন ধরুন, বাটি চলন নামের মন্ত্রটি ব্যবহার করা হতো শারীরিক ব্যথা আর চোখের সমস্যা দূর করতে। আবার চলন মন্ত্রটি অনেকটা এখনকার পুলিশের মতো কাজ করত। চুরি হওয়া জিনিস বা চোর ধরতে এটার ব্যবহার ছিল। জ্বর যারা মন্ত্র দিয়ে সারানো হতো তীব্র জ্বর।
কিন্তু এর উল্টো দিকেই ছিল গুক রাত্রির মতো ভয়ানক সব ধ্বংসাত্মক জাদু, যা দিয়ে শত্রুর মারাত্মক ক্ষতি বা এমনকি প্রাণ নাশেরও দাবি করা হতো। মানে রোগ নিরাময় থেকে শুরু করে ধ্বংস, সবকিছুর জন্যই আলাদা আলাদা মন্ত্র তৈরি ছিল। আর এই জ্ঞান যুগ যুগ ধরে টিকে থাকার পেছনে অত্যন্ত কড়া কিছু নিয়ম ছিল। এই জাদুবিদ্যা ছিল সম্পূর্ণভাবে বংশানুক্রমিক। এখানকার সবচেয়ে কঠোর আইনটি ছিল কোনোভাবেই বাইরের কোনো মানুষকে এই মন্ত্র শেখানো যাবে না। যদি কোনো তান্ত্রিক একটু লোভের বশবর্তী হয়ে গ্রামের বাইরের কাউকে এই বিদ্যা শিখিয়ে ফেলতেন, তবে সাথে সাথে তার নিজের সমস্ত জাদুকরী ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যেত। এই সাংঘাতিক কঠোর গোপনীয়তার কারণেই মায়াঙ্গের আসল রহস্য কখনো সেভাবে বাইরের পৃথিবীতে লিক হয়নি। তো এত সব প্রাচীন তন্ত্রমন্ত্র কি এখন শুধু গল্পের বইতেই সীমাবদ্ধ? বর্তমান যুগের কোনো অস্তিত্ব কি আছে? চলুন দেখে নেওয়া যাক মায়াঙ্গের ব্ল্যাক ম্যাজিক মিউজিয়াম। বিশ্বাস করুন আর নাই করুন, মায়ংয়ে বর্তমানে আস্ত একটা মিউজিয়াম আর রিসার্চ সেন্টার রয়েছে, যেটা পুরোটাই কালো জাদুর ওপর ভিত্তি করে বানানো। এর ভেতরে ঢুকলে দেখবেন মৈথিলি লিপিতে লেখা প্রাচীন সব মন্ত্রের আসল পাণ্ডুলিপি রাখা আছে। কাচের বাক্সে অত্যন্ত যত্ন করে সংরক্ষণ করা আছে তন্ত্র সাধনায় ব্যবহৃত প্যাঁচার হৃৎপিণ্ড বা শেয়ালের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। শুধু তাই নয়, একসময় যে এই গ্রামে সত্যি সত্যি নরবলি দেওয়া হতো তার প্রমাণস্বরূপ মানুষের মাথার খুলি এবং নরবলির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র এই মিউজিয়ামে রাখা আছে। এটা আক্ষরিক অর্থেই এক গায়ে কাটা দেওয়া জীবন্ত ইতিহাস। তবে হ্যাঁ, আধুনিকতার হাওয়া এই গ্রামটিতেও লেগেছে। বর্তমানে ময়ংয়ের তরুণরা উন্নত জীবন ও কেরিয়ারের খোঁজে বড় বড় শহরে পাড়ি জমাচ্ছেন। কিন্তু একটা খুব অদ্ভুত এবং মজার ব্যাপার হল, কর্মক্ষেত্রে তারা অনেক সময় নিজেদের এই পরিচয়ের কথা একদম চেপে যান। কারণ একবার যদি অফিসের বস বা সহকর্মীরা জানতে পারেন যে তারা ওই মায়ং থেকে এসেছেন, তাহলেই শুরু হয়ে যায় অদ্ভুত স্বভাবদার। ভাই, আমাকে একটু জাদু শেখাও না, বা মন্ত্র দিয়ে আমার এই কাজটা একটু উদ্ধার করে দাও। এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই তারা হাসিমুখে নিজেদের আসল পরিচয়টা লুকিয়ে রাখেন। আমরা আজকের এই আয়োজনের একদম শেষে চলে এসেছি। এত ইতিহাস, এত প্রমাণ আর এত ভয়ঙ্কর সব লোককথা শোনার পর একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন মনে জাগে। সূর্য ডোবার পর ওই গ্রামে একা রাত কাটানোর সাহস কি কারো হবে? মায়ং আজও এমন এক জায়গা যা মানুষের মনে তীব্র কৌতূহল এবং এক অজানা ভয় দুটোই একসাথে জাগিয়ে তোলে। এমনকি আজও বাইরের দর্শনার্থীদের বিকেল ৩টের মধ্যে গ্রাম ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়। মিথ আর বাস্তবতার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গ্রামটি কি আসলেই জাদুকরী, নাকি পুরো ব্যাপারটাই মানুষের মনের এক সুবিশাল মনস্তাত্ত্বিক বিভ্রম? এই প্রশ্নটি আজকের জন্য ভাবনার বিষয় হয়ে থাকুক।